নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি অনুপমা আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল আজকে বাজার গেছিলাম, তো বাজার থেকে টাটকা একটা রুই মাছ কিনে নিয়ে এসেছি। দেখছি পেটের ডিম হয়ে গেছে, তো ভাবলাম কি করব, আজকে রুই মাছের ডিম দিয়ে টক বানাবো। খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই সময় বলে রাখি, যারা অনুপমা কিচেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন। আর অবশ্যই কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আপনারা লাইক কমেন্ট করলে কি হয়, নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে উৎসাহ বাড়ে। যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে মাছটাকে ভালো করে তার আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আঁশ ছাড়িয়ে দেখুন, ওর ফুলকোগুলো বাদ দিয়ে আমি কেটে নেব। ওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ কাটা দেখালে অনেকটা ভিডিও লং হয়ে যায়। যতটা পারবো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভালো করে আঁশটা পরিষ্কার করে নিচ্ছি এখান থেকে। প্রায় এখানে 500 গ্রাম আছে ওজনে মাছটা। আমি ভালো করে কেটে নিয়েছি। দেখুন কতটা ডিম বেরিয়েছে, প্রায় এখানে 100 গ্রাম মতন ডিম বেরিয়ে গেছে। তো ডিমটাকে আমি ভালো করে টক বানাবো। টক বানানোর জন্য যা যা লাগবে সব কিছু রেডি করে নেব। আর এখানে আমি 3 চামচ সর্ষে ভালো করে ধুয়ে নিয়েছি, বেটে নেব। সর্ষেটাকে খুব মিহি করে বাটবো সর্ষেটাকে। আবারও বলে রাখি, যারা অনুপমা কিচেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন। আর অবশ্যই জানাবেন কিন্তু কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও আপনাদের কেমন লাগে ওটাও কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার না একবার বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে। আর খুব সাধারণ একটা রেসিপি, অল্প কয়েকটা উপকরণ দিলে চটজলদি বাড়িতে রেডি করে নেওয়া যায়। আমি একবার বেটে নিয়েছি, আবারও ভালো করে আর একবার মিহি করে বেটে নেব। যত ভালোভাবে মিহি করে সর্ষেটা বেটে নিলে খুব ভালো লাগে খেতে। চাইলে আপনারা রেডিমেড সর্ষে গুঁড়ো, যেটা হয় রেডিমেড সর্ষে গুঁড়ো, সর্ষে যে বাটাটা ও ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু দুটোই ভালো লাগে। তো আমি এখানে আজকে শিলনোড়ায় বেটে নিয়েছি সর্ষেটাকে। গ্রাম বাংলার খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে একবার না একবার ট্রাই করবেন। গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। তো মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর ডিমটাতেও ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কিছুটা মাছ এখানে তুলে রেখে দিয়েছি, আর কিছুটা মাছ এখানে আমি রান্না করব। আর ডিমটা কিন্তু আজকে পুরোটাই রান্না করে দেব। জানি রাস্তার ধারে বাড়ি, তো রাস্তার ধারে বাড়ি যেহেতু প্রচুর গাড়ির আওয়াজ যাচ্ছে। জানি আমার বন্ধুরা খুবই ভালো, একটু আওয়াজ তো তারা ম্যানেজ করে নিতেই পারে। তো ডিমটাকে ভালো করে চটকে চটকে আমি মেখে নিয়েছি নুন হলুদ দিয়ে। কড়াই আগের থেকে বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটাও গরম হয়ে গেছে। একে একে আমি মাছগুলো ভেজে নেব। তো মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। একে একে সব মাছগুলো একসাথেই দিয়ে দেব। এরপর আমি মাছগুলোকে এপিট ওপিট ভালো করে লাল লাল করে 2 পাশ ভেজে নেব। যত ভালোভাবে মাছটা ভাজা হয় খেতে কিন্তু দারুণ লাগে। তবে হ্যাঁ, চাইলে আপনারা এক পিঠ ওপিট করে ভেজে নেবেন। ভেজে নিয়ে খুব হালকা, যেটা ভাজা হালকা ভেজে নিয়েও এই টকটা বানানো যায়, খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন বন্ধুরা, লাল লাল করে আমি মাছটাকে খুব সুন্দর ভেজে নিয়েছি। এরপর মাছটাকে একে একে করে তুলে রেখে দেব। আমি কিন্তু একসঙ্গে যতগুলো মাছ নুন হলুদ মাখিয়েছিলাম, মাছের পিস সবগুলো একসঙ্গে ভেজে নিয়েছিলাম। এরপর আমি একদম মূল রান্নায় চলে যাব। এখানে আমি আধা চামচের কম দিয়ে দিয়েছি কালো জিরে। এরপর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাছের ডিমটাকে দিয়ে অনবরত নাড়াতে হবে। অনবরত যত নাড়াবেন মাছের ডিমটা দোলা পাকিয়ে থাকবে না, একদম দানা দানা হয়ে মাছের ডিমটা ছেড়ে যাবে। আর খেতে কিন্তু এই মাছের ডিমের টক দারুণ লাগে। তো এই দানা দানা ভাবটা অনেকেই আনতে পারেন না। অনবরত তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই অনবরত নাড়তে থাকবেন, দেখবেন বন্ধুরা একদম দানা দানা হয়ে যাবে। অল্প এখানে সর্ষে বাটাটাতে আমি জল দিয়ে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আমার জল দেওয়া হয়ে গেছে। একে একে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম।
নুন দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। আমি এখানে কিন্তু লেবু দিয়ে টকটা বানাবো, তো আপনারা চাইলে আম দিয়ে বা তেঁতুল দিয়ে যে কোনো কিছু দিয়ে টক বানাতে পারেন। তো আমি আজকে এখানে লেবু দিয়ে টকটা বানাচ্ছি। লেবুর রসটা একটা লেবু কেটে নিয়েছিলাম, একটা লেবুতে যতটা পরিমাণ রস বেরায় পুরোটা দিয়ে দিয়েছি। এরপর ঝোলটা একটু ফুটে উঠতে আমি একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। খুব সহজ রান্না, আর মাত্র কয়েকটা উপকরণ দিলে এই রান্নাটা আমরা চটজলদি বাড়িতে রেডি করে নিতে পারবো। খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। একবার অবশ্যই বানাবেন বাড়িতে, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখুন বন্ধুরা, অনেকটা রান্না হয়ে গেছে, প্রায় আমি খুব কম আছে 15 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। খেতে কিন্তু এই গরম যে মাছের টকটা মাছের ডিম দিয়ে দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।